আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে সহিহ সনদে একটি হাদিস টেনেছেন। কথা শুনতেছেন? ১৫০০ বছর আগে শাম থেকে, শাম কোথা থেকে? শাম থেকে দুইজন ইহুদি আলেম হাঁটতে হাঁটতে মদিনায় এসেছে। এসে বললেন ফালাম্মা আবসারা মদিনাতা আল মুনাওয়ারা قال احدهما لصاحبه مدينة نبيه آخر الزمان محمد رسول الله صلى الله عليه وآله وسلم। আরে মদিনায় এসে দুইজন ইহুদি আলেম বেশ লম্বা সময় ধরে কষ্ট করে হেঁটে আসছে, কারণ তারা কত অর্থবিদ ছিল। মানে এবারটা আরো লম্বা, কথাগুলো এইভাবে ছিল, সার কথাগুলো, মূল কথাগুলো যে ভাইরে মক্কা থেকে মুহাম্মদ নামের কোন ব্যক্তি কি মদিনায় এসেছে? সবাই বললেন ক্বালু বালা, হ্যাঁ এসেছে। বলল উনি এসেছে, ওনার বাসা কোথায়, ঘর কোথায়? দেখাই দিল ওই যে তার ঘর দেখা যায়, ওই যে হুজরা, সেখানে গেলেই আল্লাহ হাবিবের দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইজন ইহুদি আলেম হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ দরজা মোবারকে চলে গেলেন, গিয়ে নক করলেন খটখট করে। দরজাটা দ্বিতীয় কোনো ব্যক্তি না, স্বয়ং রাসূলুল্লাহ নিজেই খুলে দিলেন। সুবহানাল্লাহ। কসাসুল কোরআন যিনি লিখেছেন ইবনে হাজার আসকালানি, তিনি চমৎকার করে লিখেছেন, আরো চমৎকার করে, যে আল্লাহর হাবিব যখন দরজা খুলেছেন তখন তার টুপি মোবারকটা হালকা বাঁকা ছিল এইভাবে। সুবহানাল্লাহ। আর পাঞ্জাবির হাতাগুলো কাঁচানো ছিল, হাতে মিসওয়াক। নবীজি ওযু করেছেন, তার আনোয়ার চেহারা বেয়ে বেয়ে ওযুর পানির ফোঁটাগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি বলেন, হাদিস তুলেছেন যে এক একটা ওযুর পানির ফোঁটা ঝরছে, এটা ওযুর পানির ফোঁটা না, জান্নাতি মুক্তার দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। ঠিকই বললেন আনতা আহমদ, আনতা মুহাম্মদ। নবীজি বললেন নাআম, তাবাসসুম হেসে দিয়ে বললেন নাআম, হ্যাঁ আমি আহমদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন কোথায় বাড়ি, কোথায় ঘর? দুইজন ইহুদি আলেম ডেকে ডেকে বললেন আমরা শাম থেকে এসেছি। আপনার আজমতের কথা, আকাশচুম্বী রফাতের কথা আমরা তাওরাত কিতাবে পড়েছি। আপনার প্রতি দিন যত যায় দুর্বল হয়ে যাচ্ছি। শামে বসেই অনেক ব্যবসায়ীদের মুখে আপনার প্রশংসা শুনেছি। আপনার কদমে হাজির হয়েছি একটা প্রশ্ন নিয়ে, যদি আপনি জবাবটা দিতে পারেন বিলম্ব করব না, আর দেরি করব না, আপনার কদমে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার মুস্কি হাসি দিয়ে বললেন সালানি, বলো কি প্রশ্ন করতে চাও? জি আহারে বলল সালানি, প্রশ্ন করো। আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ডেকে ডেকে বললেন আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে, আপনার উপরে যত নবীদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, সমগ্র কিতাবকে এক করে আপনি যদি এক কথায়, এক বাক্যে আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন বিলম্ব করব না, মুসলমান হয়ে যাব। এই যে কথাটা রাসূলুল্লাহকে বলছেন, দেখছেন কে? বলেন না কে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন জিবরাইল
বিলম্ব করো না, আল্লাহর হাবিবের কদমে চলে যাও। জিবরাইল এসে আল্লাহর হাবিবের কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জবাবটা আপনার দেওয়ার দরকার নেই। প্রশ্ন যারা করেছে জবাবটা আপনার দেওয়ার দরকার নাই। স্বয়ং আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে যে এই প্রশ্নের জবাবটা স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি আমার তার জান্নাতি জবানে মুবারাকা থেকে চমৎকার করে তেলাওয়াত করে শোনালেন। যেমন করে সন্তান মারা গেলে মা পাগলের মতো কান্নায় ভেঙে পড়ে, সন্তান মারা গেলে বাবা যেমন করে দুর্বল হয়ে যায়, দুইজন ইহুদি আলেম গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর তাদের চোখের পানি গড়ায়া জমিনে পড়ছে, এমন ভাবে কান্না করছে মনে হয় তাদের আপনজন কে জানি বাবা মার মাঝে কেউ একজন মারা গেছে। আল্লাহর হাবিব বললেন, কেন কান্না করছো? বললেন, হাবিব, যখন আপনার দরজা মুবারকে এসেছিলাম, আপনার দরজায় যখন নক করেছি, আর রাসূলুল্লাহ আপনি যখন দরজা খুলে দিয়েছেন, জীবনে অনেক সুন্দর মানুষের গল্প শুনেছি, অনেক সুন্দর মানুষ দেখেছি, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত সুন্দর মানুষের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু মানুষ যে এত সুন্দর হতে পারে আপনার মতো এত সুন্দর মানুষ বাপের জন্মে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিব, হুজুর, আপনি যখন দরজাটা খুলে দাঁড়ালেন আমাদের মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে স্বয়ং আমাদের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তখনই বুঝে ফেলেছি এই চেহারা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীজি তেলাওয়াত শুনালেন, তেলাওয়াত শুনে তারা অন্তর্জল মোমের মতো গলে গলে ধরতেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব করতে চাই না, আর দেরি করতে চাই না, আপনার নূরময় হাতের সাথে আমাদের হাত দুখানা লাগায়া আমাদেরকে কালিমা করে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি আমার তাদেরকে কালিমা করে মুসলমান বানায় দিলেন। হুজরায় ঢুকলেন, দুটি নানা তলোয়ার বের করলেন, দুজনের হাতে দিয়ে বললেন যে চলে যাও, তাওহীদ এবং রিসালাতকে সামনে গিয়ে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। ওই যে রাসূলুল্লাহর কদম ছেড়েছে আর কখনো রাসূলুল্লাহর সাথে দেখা হয়নি। সুবহানাল্লাহ। অনেক বছর পরে সিদ্দিক আকবর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, বেয়াদবি নেবেন না। রাসূল বললেন, আবু বকর, কি বলবেন বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে শাম থেকে দুইজন ইহুদি আলেম এসে কালিমা পড়ে মুসলমান নয় সাহাবী হয়ে গেছে, ওই যে চলে গেল, আর একটা বার আপনার কদমে দেখলাম না। আল্লাহ হাবিবের আনোয়ার চেহারা আনারের মতো কালার হয়ে যায়, আবেগ প্রবণ হলেও চেহারাটা লাল হয়ে যায়। আল্লাহর হাবিব রাগান্বিত হলেও চেহারাটা লাল হয়ে যায়। নবীজির আনোয়ার চেহারাটা লাল হয়ে গেল, চোখের কোণে পানি চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, হুজুর, মনে হয় কষ্ট দিয়ে ফেললাম,
হুজুর মনে হয় অন্তরে আঘাত করে ফেললাম। হুজুর বললেন, না না, আমি রাসূলুল্লাহ আপনাকে অবগত করতে চাই, যারা আমার কদম থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে চলে গেছে, এই দুনিয়ায় আর কোনোদিন তাদের সাথে আমার দেখা হবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তারা যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর শুনেন, তাদের সাথে আমার দেখা হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময়। আমি যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবো, সে হাউজে কাউসারের কাতারে যখন আমার উম্মতেরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, ওই হাউজে কাউসারের সারিতে প্রথম দিকেই তাদের সাথে আমি রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। তারা শহীদ হয়ে গেছে কালিমার জন্য, রিসালাতের জন্য। রাসূল বলছেন দেখা হবে হাসরে হাউজে কাউসারের কিনারায়। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছেন এমন নবী, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসা ওয়া আনা খাতিবুকুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির। আল্লাহু আকবার। রাসূল বলছেন আমি সেই ব্যক্তি সবার আগে উঠব, আমি আমার উম্মতের জন্য ওকালতি করব, আমি মুবাশশির হয়ে তাদেরকে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আর তাদের নসিব কত ভালো, তারা জীবনে একবার আপনাকে দেখেছে, একবার দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জান্নাতি মানুষ হয়ে গেছে। কিন্তু আপনার আপন চাচা আবু জাহেল, আপনার রক্তের মানুষ আবু লাহাব, ছোট্ট সময় থেকে আপনাকে দেখছে, কিন্তু তারা ঈমান আনয়ন করতে পারল না। আল্লাহ